তাওরাতের মধ্যে লিখিত আল্লাহ তাআলার বাণী। ফুরকান বলা হয় হক বাতিলের মধ্যে পার্থক্যকারী, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী, হালাল হারামের মাঝে পার্থক্যকারী। আর এই তাওরাতের মধ্যে যে বাণীগুলো ছিল সেই বাণীগুলো সকল মানুষকে কোনটা হালাল কোনটা হারাম এগুলো চিনিয়ে দিয়েছে, কোনটা হক কোনটা বাতিল এগুলো চিনিয়ে দিয়েছে। আমাদের এই কোরআনকেও ফুরকান বলা হয় এই একই অর্থে, হক বাতিলের মধ্যে পার্থক্যকারীর অর্থে কোরআনকেও ফুরকান বলা হয়। সূরা ফুরকান, ফুরকান নামে একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যে আল্লাহ তাআলা এই ফুরকান নাযিল করেছেন তার বান্দার প্রতি। তো এই ফুরকান দ্বারা উদ্দেশ্য কোরআনও হতে পারে, মানে আমাদের কোরআনকেও ফুরকান বলা হয়। তো যাই হোক, এখানে ফুরকান দ্বারা উদ্দেশ্য তাওরাত। তিনি তাওরাত নিয়ে আসলেন। এরপরে ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, মূসা আলাইহিস সালাম বলতেছেন যে হে আমার কওম, শোনো তোমরা তো নিজেদের উপর জুলুম করেছো, বিত্তিখাযিকুমুল ইজলা, এই গোবৎসকে তোমরা পূজা করেছো, তার ইবাদত করেছো, তাকে মাবুদ হিসেবে গ্রহণ করার মাধ্যমে তোমরা কি করেছো? হ্যাঁ, নিজেদের উপর জুলুম করেছো। দেখেন, গুনাহ করা এটা একটা জুলুম, গুনাহ করা এটা একটা জুলুম, নিজের উপর জুলুম হয়, আর অন্যের উপর জুলুম থাকলে তো আরও ডাবল জুলুম হয়ে গেল। তখন মূসা আলাইহিস সালাম তাওবার আহ্বান করলেন, ফাতুবু ইলা বারিকুম, তোমরা তোমাদের রবের নিকট, সৃষ্টিকর্তার নিকট তওবা করো, ফিরে আসো। ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, আর এই হত্যা করাটাই, এই তওবার এই সূরাটা গ্রহণ করাটাই হলো তোমাদের জন্য তোমাদের সৃষ্টিকর্তার কাছে অনেক শ্রেষ্ঠ এবং কল্যাণকর হবে। ফাতাবা আলাইকুম, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করবেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় তিনি অধিক তওবা কবুলকারী, অতি দয়ালু। বলেছিলাম না তওবার একটা সূরত বলে দিয়েছেন। আমাদের কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে তওবা করব, ঠিক না? এরা যে অন্যায় করছে, এই অন্যায়ের তওবার একটা সূরত বলে দিল, যে যারা গোবৎস পূজা করেছে তাদেরকে, যারা করে নাই তারা হত্যা করে ফেলবা। অনেক কঠিন, কিন্তু অনেক বাবা গোবৎস পূজা করেছে, ছেলে করে নাই, ছেলে করেছে বাবা করে নাই, মা করেছে ছেলে করে নাই। এখন হিসাব করে দেখেন তো, বলেছে যে যারা করে নাই পূজা তারা হত্যা করবে কাদেরকে? যারা পূজা করেছে। যারা পূজা করেছে তারা নিহত হওয়ার মাধ্যমে তাদের তওবা হবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবেন। আর যারা করে নাই তাদের তওবা কেন? এক্ষেত্রে তিন শ্রেণীতে বিভক্ত হলো। এক, যারা গোবৎস পূজা করেছে, প্রকাশ্য শিরকি করেছে। দুই, যারা গোবৎস পূজা করে নাই, বাধাও দেয় নাই।